ইউনূস এতদিন ভালো কাজ করছে, ইনি আবার কোরআন, আমি জানি তিনি হলো মুসলমানের ছেলে, অবশ্যই তিনি মুসলমান, তিনি কোরআন হাদিস বোঝে, কোরআন হাদিস মানে, যদি নাও মানে কোরআন হাদিস, যদি কোরআন হাদিস নাও জানে, অভিজ্ঞ যদি কম থাকে, ডাক্তার ইউনূস কোরআন হাদিস মানে কিনা, যখন মানে কিনা, তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি কোরআন হাদিস মানেন, অবশ্যই তিনি মুসলমান। তাহলে আপনার কাছে দাবি, আপনি এই নারীবাদীদেরকে এত আশ্রয় দিয়েন না। এ বলছে নারীবাদীরা আপনার নারীবাদীরা চেয়েছে যে দেহ আমার, এই দেহ যাক খুশি আমি তাকে দেব। এই বিল যদি পাস করে, এই দেশে গ্রামে গ্রামে আপনার বেশ্যাবৃত্তি চলবে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের পেগম্বরদের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। আল্লাহু আকবার। এ কথা কার? আল্লাহ বললেন তোমরা লিবাস পরিধান করো। আজকে আমাদের দেশে বাজান লিবাস নাই, আজকে আমাদের দেশে বাজান লিবাস নাই। এই যে বর্তমান সরকার, ডাক্তার ইউনূস এখন সরকার, এই ডাক্তার ইউনূস সরকারের সময় এবার নারীবাদী বাজান বের হইছে। এই নারীবাদী বাজান পাস করবার চেষ্টা করতেছে। বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামা, বাংলাদেশে যত ইসলামী দল আছে, তারা সব প্রতিবাদ করতেছে। নারীর এত অধিকার দেওয়া যাবে না। কোরআন হাদিসে যতটুকু আল্লাহ দিছে এতটুকুই নিয়ে নারীদের সন্তুষ্ট থাকতে হবে। চিল্লাকন ঠিক কিনে? এই ডাক্তার ইউনূস এতদিন ভালো কাজ করছে, ইনি আবার কোরআন, আমি জানি তিনি হলো মুসলমানের ছেলে, অবশ্যই তিনি মুসলমান, তিনি কোরআন হাদিস বোঝে, কোরআন হাদিস মানে, যদি নাও মানে কোরআন হাদিস, যদি কোরআন হাদিস নাও জানে, অভিজ্ঞ যদি কম থাকে, ডাক্তার ইউনূস কোরআন হাদিস মানে কিনা, যখন মানে কিনা, তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি কোরআন হাদিস মানেন, অবশ্যই তিনি মুসলমান। তাহলে আপনার কাছে দাবি, আপনি এই নারীবাদীদেরকে এত আশ্রয় দিয়েন না। এ বলছে নারীবাদীরা আপনার নারীবাদীরা চেয়েছে যে দেহ আমার, এই দেহ যাক খুশি আমি তাকে দেব। এই বিল যদি পাস করে, এই দেশে গ্রামে গ্রামে আপনার বেশ্যাবৃত্তি চলবে। কথা কন? তাহলে আল্লাহ বললেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। কথা কার? তাহলে আল্লাহ বলে লিবাস পরিধান করো। ডাক্তার ইউনূস আপনাকে অনুরোধ করে বলবো, আপনারা এই দেশের নারীর পাওয়ার, নারীর ক্ষমতা, নারীর সম্মান আল্লাহ এবং রাসূল যতটুকু দিয়েছে, এর চাইতে বেশি দেওয়া যাবে। আল্লাহ নারীদেরকে কম দেয় নাই, পুরুষের চাইতে নারীদেরকে বেশি দিয়েছে। আপনি এত ভালো মানুষ, এত ভালো ভালো কাজ করতেছেন, আমরা আপনার জন্য দোয়া করি। আপনি আরো 2-1 বছর থাকে দেশটা আপনি শান্ত করেন, দেশটা উন্নত করেন। আপনি ফস করে কে আপনাকে পাম দিল, আর আপনার নারীবাদী দিকে নিয়ে আসতেছেন। আচ্ছা, গরু চেনেন না আপনারা? কথা কয় না। আগে গরু দিয়ে হাল বইছে না সাত্তার ভাই? গরু দিয়ে হাল বাইছে না? আগে গরু দিয়ে হাল বাইছে, আমরা বাইছি, আমু বাইছি হাল। আমু কৃষকের ছেলে, নাঙ্গল কল আমু বাবা জানি, একবার ফেলু মনে করেন না। তাহলে আচ্ছা, গরুর সাথে কাদের সাথে, 2 গরুর সাথে জঙ্গাল দিয়া মাঝখানে কি দেয়? নাঙ্গল। আর মাঝখানে একটা রশি বাঁধে, কি কন বাঁধে কিনে? কথা কন? নেংরিয়া। আমার আব্বা, আমাদের একটা গাভী গরু ছিল, এই গাভী আর একটা আইরে গরু। আমি যখন নাঙ্গল ধরছি, এখন দেখি যে আইরের দিকে 4 আঙ্গুল আগে নিয়ে, আর গায়ে 4 আঙ্গুল কম দিছে। তাই আমি বললাম, আব্বা ও গরু ওক 4 আঙ্গুল বেশি দিলে, ওক 4 আঙ্গুল কম দিলে। বাবা তুমি বুঝবে না। কম কে বসবো না, আমাকে বুঝন। ওলো আইরে গরু, ওলো গাভী গরু। কারণ আইরের গায়ে শক্তি বেশি, আইরের ক্ষয় নাই। আর গাভী বাচ্চা দেয়, রক্ত ক্ষয় হয়, দুধ দেয়, রক্ত ক্ষয় হয়। এই জন্য ওর ক্ষয় নাই, ওকে একটু বেশি দিতে হবে। কথা কয় না? তাহলে আমার বাবা আমাদের বুঝাইছে, আইডিয়া গরু সার গরু কিন্তু বেশি খাটাবে, কারণ ওর ক্ষয় নাই। আর গাভী গরুর ক্ষয় আছে, ডেলিভারি করতে রক্ত খনন হয়, তারপরে দুধ দিতে রক্ত খনন হয়, বাচ্চা মানুষ করতে কষ্ট হয়।
তাহলে গরুর বেলা যদি এইটা হয় তাহলে মা বোনেরা মাসে বছরে বছরে বাচ্চা দিবে, আমাদের খেদমত করবে, রান্নাবাড়ি করবে, ছেলে সন্তানকে মানুষ করবে, 10 মাস 10 দিন ছেলেকে পেটে রাখবে, ডেলিভারি ব্যথা হবে। তাহলে মাও যদি, আমরাও যদি 2 মনে বস্তা যদি মাথা নেই, মহিলা 2 মনে বস্তাকে মাথা নিতে পারবে? আমি বললাম একটু টিস্যু নিয়ে এসে, একটু টিস্যু দিলেন না কি ভাই? খুব খারাপ লাগতেছে নাকি? তাহলে আচ্ছা, আমাদের বাড়ির বউ আছে, আমার বউ যদি বলি যে নারী পুরুষ সমান অধিকার, আমার গাবি আছে, কথা বুঝতে চান না? আমার কোলে 20টা গরু ছিল, 10-15টা গাড়ি গরু দোয়াইছি। তো বিবি বললাম যে তোমরা তো নারী পুরুষ সমান অধিকার, 10টা গরু আজকে আমি দেবো আর 10টা তুমি দেবো। আমি কি তাই পারবো? কোন সমান অধিকার তো লিবের লেগে ঘুরতেছ, আমি কি ঘুরতেছি? যে ঘুরতেছে তারাই যায়, আমার টাকা আমি সাইজ করছি। এইরকম প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা স্বামী যদি তার টাকা সাইজ করে, আর কি এইরকম করবে? মারামারি করা লাগবে না, সুন্দর করে বুঝ দেওয়া লাগবে। এখন যদি নাঙ্গল বাইতে যান, আপনার সোঙালটা যখন কাঁধে দিবেন, চিন্তা করলেন এতদিন আপনার নাঙ্গল বাইছে হলো গরু দিয়া, আর এখন নাঙ্গল বাবা 1 মুড়ো দেবো, আপনার ছাগল আর 1 মুড়ো দেবো, বা গরু। এই সোঙালটা মাঝখানে দিয়া নাঙ্গলের গুটি ডাইন হাত দিয়ে ঠাসি দিয়া যদি বাড়ি দেই, তাহলে আপনার গরু মোসর দিবে, বকি ব্যাগ হয়ে কাইট হয়ে শীত হয়ে পড়ে দেবে। কথা কন? হারে মানুষ, এই যে ঢাকা মহিলা পুলিশ পাহারা দিচ্ছে, কিছু গলি আছে না? কথা কয় না রে, এই গলি আছে, ওই গলির চোর আবার তালা খুলে চুরি করবে যাচ্ছে, মহিলা 2 পুলিশ যায় ধরছে দাওয়া, ওই সময় কারেন্ট গেছে চলে, এদিকে জ্যোৎস্না রাত, তখন চোর আবার দৌড় সরাইছে, পিস মহিলা 2 পুলিশ দৌড়াইছে। পুলিশ চোর চিন্তা করতেছে, কে রে, আমি পুরুষ, একটা পুরুষত্ব ভাব আছে, মহিলা দাওয়ায় আর ওরই দাওয়া খায় আমি পলাবো। ঘুরে উঠে 2 জন মহিলা গৌরবের পারতেছেন, একজন হালকা পাতলা হে পিস গেছে, একজন 200 হাত পাস পড়ছে, একজন 200 হাত আগা গেছে। কি কথা বুঝতেছেন নাকি? যার স্বাস্থ্য আছে সে 200 হাত পিস পড়ছে, আর যার স্বাস্থ্য কম সে 200 হাত আগা গেছে, অর্থাৎ চোরের পিস গেছে। চোর চিন্তা করতেছে একটা মহিলা লোক দাওয়াইবে আর আমি দাওয়া খাবো, আরো জীবন থাকে যায় ঘুরে উঠে রাইফেল সহকারে দৌড়ে চিৎ করে বেরিয়ে ফেলেছি। এই যে আর একজন যে আছে, ও পিছন থেকে বলতেছে এই চাকরির কপালে ছাই, পিস্তল ছেড়ে দে, রাইফেল ছেড়ে দে, এখন চল বাড়ি মিলে যায়। এখন ওই মহিলা পুলিশ বলতেছে চোরকে আমি অনেকক্ষণ আগে ছেড়ে দিছি, এখন অতি আমাকে ছাড়তেছে না। হাসেন না? হ্যাঁ, নারী পুরুষ যদি সমান অধিকার দেওয়া হয়, ঠিক এইরকম দুর্ঘটনা ঘটবে। কথা বল না কে? গরু যখন বাচ্চা দেয়, ডেলিভারি হলে একটু পরে খোল ভুষি খাইতে দেয়। এই গরু করে কি খোল ভুষি এক চাটন দিয়ে বাছুর দিয়ে নড়াচড়া করে, মা গরু তো দৌড় আছে, বাছুর এক চাটি আর ভয় নাই, আমি তোমার মা আছি। কথা কন? আহা, তাহলে একটা সামান্য একটা গরু বাচ্চা দিয়ে সেই গরু খোল ভুষি আহার করতে যায়, শান্তি পায় না যে কুকুর এসে আমার বাচ্চাকে আক্রমণ করে নাকি। এই বাচ্চাকে বাঁচানোর জন্য মা দৌড়ে দেখায়, তুই ভয় পাস না, আমি তোর মায়ের তো আহার করতেছি, তোকে দুধ পান করাবো, এরপরে আমি আগে সুস্থ হয়ে নেই, তোর ভয় নেই, আমি তোর মা আছি। তো এমন গরু মা গরু এসে বাছুরের কাছে এসে সাহস দেয়, আর এমন মানুষ মা করলে মা তোদেরকে সাগরে বাসাইয়া দিল্লি যায় মামুর বাড়ি বসে কলা খাচ্ছে। দাঁড়ান, এ ভাই দাঁড়ান, আমার কয় কি আসবে, তোর মা মরবে লেগেছে, পেপার পত্রিকা দেশ, তোর মার যদি ফাঁসিও যদি হয়, যদি নাও হয়, তা তো 3000 বার ফাঁসি হবে। তুই লেখেলে তোর মা যদি জীবনে আছে, 71 রাজাকার হবে কারা কি করছে, 50 বছর পরে তাদের সঠিক বিচার হইলো, ফাঁসি হইলো, আর তোর মা এত লোকে মারছে, ফাঁসি হবে না, আর তুই বলে মা আসবে না, মা তোদের মারবি।
মা চিন্তা করতেছে আমি তো মরছি তখন সাইজ করে ছাড়বো। এই মেয়েটা তো একেবারে খারাপ ছিল না, এই খারাপ বানাইছে ওর চামচারা নাই ডুবে গেছে নীরব। ওই ব্যাংক দেখছেন না, ব্যাংক বোঝেন না, এই যে এখন বৃষ্টি বাদল নাই একটা জায়গায় কি ব্যাংক গ্যাগু করে কতক্ষণ, যেই বৃষ্টি হবে ওই একটা ব্যাংক এসে লাভ দেয়া পুকুরের মধ্যে নেমে করে মকসেদ মকসেদ মকসেদ। পশ্চিম পাশ থেকে এক ব্যাংক লোভ কি দিয়ে নেমে সারি করে খানিক খারাপ করে সিগারেট সিগারেট সিগারেট। উত্তর মোড় থেকে আর একটা ব্যাংক লাভ দিবে আর সব ছাড়বে, কথা বুঝতেছেন না, সাড়ে চার করে দে কি সিগারেট কি সিগারেট কি সিগারেট। দক্ষিণ মোড় থেকে আর একজন এসে নামছে, জানো না নেতা কি খায়, কেটু 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 কেটু। আর একজন আবার গাছের থেকে বকত করে ডুবপুস করে নামিয়ে কাজে কয় প্যাক কয় প্যাক। আর একজন লাভ দিয়ে নামিয়ে এসে কাজে জানিস না 5 প্যাক 5 প্যাক। ঠিক ব্যাঙের মতো বৃষ্টি নাই নীরব হয়ে গেছে। মা চিন্তা করতেছে থাকে থেকে মা দিল্লি থেকে হুঙ্কার দিবে, বলবে তোমরা সবাই সচ্চাই হও আর তোমরা মিছিল করে বাংলাদেশ আক্রমণ করো। এর মানে হলো মা চিন্তা করতে ওরা ব্যাঙের মতো নীরব হয়ে গেছে। আমি তখন বলবো তোমরা রাইসে লাগে বড় ওই ছাল পাল যখন বাড়াবে আবার ছাত্ররা বাঠাম দিয়ে বাইরে আবার ঘরের মধ্যে ঢুকইবি। এইভাবে মাঝে মধ্যে মা হুঙ্কার মারবে, তোমরা যখন জাগে উঠবে তোমাদের এরকম মারিয়া মারিয়া একবারে ফিসে ফেলবে। এটা ডাক্তার ইন্নুসের দেশ। এই ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি ইটের ডেল যদি দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে, কথা বলবে না। ছোটবেলা দেখছি ছাত্র ভাই, ছোটবেলা দেখছি যে দান মান আগে কাল হাওলাত আসিল, একজনের চাউল নাই, একজন দান এদিক দেখান, একজন দান আগে কাছে দৌড়া করে এক খাদি চাউল দেব, ওখান থেকে এক খাদি চাউল নিয়ে এসে এরপরে মা এই চাউল দিয়ে রান্না করে খাওয়াইছে। নিজের খেতে যখন ধান উঠছে ওইগুলি আপনার শুকনো সিদ্ধ করিয়া আর চাউল ভাঙা যখন চাউল দিতে গেছে মা কাঠা ভরে চাউল দিয়ে এক খাবলা ভাও দিছে। কি দিছে? ফাও। কি দিছে? দিছে হলে এক কাঠা, আর মা এক কাঠা শোধ করে দিয়ে আর এক মুঠ ধরে দিছে। কি দিছে? ফাও। তোমরা ওই এক কাঠা দিছে, এরপর এক কাঠা খাবে ফাও খাওয়া লাগবে। থাকো থাকো, আমার কথা মনে রাখো, লেখে রাখো। মা আসবে মরবে লেগে লেখে রাখো যদি আসে মা। এখনো মা কইতেইছে। এখন যে উঠে দেবে বুঝতে হবে মার সন্তানগুনি। মুসলমান ভাইরা, আমরা যদি আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা যদি ইবাদত করি আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি জান্নাত দিব আমি। এখন যদি বলেন হুজুর কেমন করে জান্নাতে দিবে, জান্নাতে যদি আল্লাহ নেয় আদর করে করে আল্লাহ জান্নাতে নিবে। যদি বলেন হুজুর আদরটা কেমন হবে, আপনার আমার বাড়ি যদি বাদান আসে বাদান মেহমানকে পাইয়া বাদান করি আমরা আদর। মেহমান মনে করে হায়রে আমাদের বড় কদর, এর পরে পাইয়া দেয় বিদেশি চাদর। আর তো মনে করে হায়রে আমার বড় কদর, এর পরে আনে বাদান খানা, একটা তো ডাক না ছাড়ানা। খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাজান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান। তারপরে খায়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। আবার তোমাকে মানুষ ভালো কবি, আমার কথা ওভারটেক করা যাবে না, তুমি বাচ্চা মানুষ। না না এটা বলা যাবে না, মানুষ মাত্রই ভুল হইতে পারে। কি কর আর হবা কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ তামাম পৃথিবী সব কিছু আল্লাহ মানুষের গোলাম বানা দিয়েছে কে? কারণ আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ যদি দাসত্ব করি, আল্লাহ বলে বান্দা আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, করব না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো আমরা বান্দা, আল্লাহ নবীর জন্যই কান্দা, এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা।
আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে বান্দা আমি কি তুই তোদের পড়া? আমরা মুসলমান, আমাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, গায়ে ডুববা, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস যারা মানে না, কোরআন হাদিস যারা পড়ে না, তারা হলো 1 নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদানা, আপনারা আফ্রিকার জঙ্গলের ভিতরে বাদান কলমার দাওয়াত দিতে যাবে, নবীর সাহাবীদের নিয়ে গেলেন। নবীর সাহাবীদেরকে নিয়ে আপনার একটা সাগরের কিনারে গেলেন, যা দেখে বিরাট বড় সাগর, পারাপারের বাদান কোনো ব্যবস্থা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই। এখন তো নৌকা বাদান ডুবিয়ে গেছে, কথা কয় না রে। হ্যাঁ রে, নৌকার বাহার কি? এই নৌকা নৌকা এটা নুহু নবীর নৌকা, কথা কয় না, বলছে কি রে? আহা বুবু গো, আহা কি নৌকার বাহার, আর নৌকার বাহার নাই, কত নৌকার বাজ হয়েছে। হ্যাঁ রে, নৌকা শেষ, আইল ধরবে কেটা নৌকা, যেই হাইল ধরে সেই কেরা দিছে, আসল মাঝি নাই। আরে মাঝি আসা দেরি আছে, এখনই মাঝি আছে। কারণ আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? তাহলে এই ইমামটা কোন ইমাম? মসজিদের ইমামের কথা বলছে না, না, আল্লাহ বলছে ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, এটা জোরে কর, কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা নেককার পরহেজের ইমাম বানাও। সেইটা কিন্তু মসজিদের ইমাম না, সেটা হলো আপনার বাড়ির মধ্যে 10 জন সদস্য আছে, তার মধ্যে একজন হলো প্রধান, একজন গার্জিয়ান, তিনি হলো বাদান ওই বাড়ির ইমাম। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমামটা হলো আপনাদের গ্রামের মধ্যে আপনার 3000 লোক আছে, তার মধ্যে 5 জন মানুষ এই গ্রাম পরিচালনা করে, এটাই হলো তাকে ইমাম বলা হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ইমামের কথা আল্লাহ বলছে, সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16 বছর সেই ইমাম আমরা বানাইতে পারি নাই, কত কর না কে, জোর করে বানাইছি। হ্যাঁ, তা বিপুল ভোটে আমার এলাকায় এক মুরব্বী যাচ্ছে ভোট দেওয়ার জন্য। মুরব্বী কই যাও? ভোট দিয়ে আসি। কেউ কয় যাও। তে মুরব্বী গেছে, যে জীবনের শেষ ভোট দিয়ে যায়, কখন মরি কখন বাঁচি, নুহু নবীর নৌকাইতে সিল মারিয়েছে। এরকম লোক আছে নাকি? কথা কয় না। এত লোক মারিয়া শেষ করলো, তারপরে তার পক্ষের লোক আছে না নাই? আছে। আবু জেহেল, বদরের ময়দানে যখন আবু জেহেলকে হত্যা করা হলো, হত্যা করে নবীর সাহাবীরা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আবু জেহেলের ভক্তরা বসে বসে কাঁদতেছে। তো জিজ্ঞেস করা হলো তোমরা কাঁদো কেন? কয় আমাদের নেতা আবু জেহেলকে মারছে। এই যদি বসে তার মায়ের মহব্বতে কাঁদতেছি। কথাও কয় না, বোঝে না। না, আমার কথা কি বুঝতেছেন নাকি? না না, আমি হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? এরকম একজন অন্যায় করতেছে, এতগুলি লোক মারলো, তারপরে উনি অন্যায় করছে সেটা ধরতেছে না, তার জন্য এখনো বসে বসে কাঁদতেছে। সেই মুরব্বি ভোট দিতে গেছে, চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, ভোট না দিনে হয়? না, এই সরকারের সময় ভোট রাইতে হয়। চাচা বাড়ির তাড়াতাড়ি যাও, চাষিমা যেন কষ্ট না করে। কয় কেন? চাষিমার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাষিমা 6 মাস আগে মারা গেছে, আইসা ভোট দিয়ে চলে গেল, আমার সাথে দেখা করলো না কেন? এই কয় শিক্ষু সব কাছে। আচ্ছা তুমি কান্দো কেন? কয় 6 মাস আগে আমার বউ মরছে, আইসা ভোট দিলে আমার সাথে দেখা করলো না কেন? আরে ভাই, আমি বাস্তব প্রমাণ, আমার মা মারা গেছে, মা মৃত্যুর
3 বছর পরে আমার মা এসে ভোট দিয়ে গেছে। হাসতেছেন, দুঃখ লাগে যে ভোটের মাধ্যমে আমরা ইমাম বানাবো সেই ইমাম আমরা 16টা বছর বানাইতে পারিনি। কথা বল। আর এই কথা বললি এরা রাগ করে। এদিক তাকান, এই বাবারা কোনো দিকে তাকাও না। বাজান, আমি আপনাদের বাঁচানোর জন্য আসি, আমি রাজনীতি করার জন্য আসিনি। জীবনে আমি আপনাদের একা মহিলা মার খায় দাঁড়াবো না। কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, হক কথা আপনাদের বলতে হবে, বুঝাইতে হবে। অন্যায়কারীকে যে সমর্থন করবে, যে অন্যায়কারীকে সমর্থন করবে আর যে অন্যায় করবে, উভয় সমান দোষী। আমার ভাইয়ের আমার, ভোটটা হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দিন নামাজ কি ইবাদত? এবার নামাজ ফরজ না নফল? জোরে কর। নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা যেমন বাদান ফরজ। দিন প্রতিষ্ঠিত করবার জন্য দিন প্রতিষ্ঠিত করা বাদান ফরজ, ফরজে আইন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যারা আলেম ওলামা আছেন এদিক তাকান। নামাজের কথা তাদের কাছে মোবাইল আছে, রেকর্ড করবেন। যদি না থাকে বাদান আপনারা কলম লিয়ে বাদান আপনি এরকম করে লেখেন, প্রমাণ করেন। নামাজের কথা কোরআনের মধ্যে বলেছে 80 থেকে 82 জায়গা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 30টা জায়গা নামাজের কথা বললেন। এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। রোজার কথা কোরআনের মধ্যে আল্লাহ এক জায়গা বলেছে। এরপরে আপনার যাকাত, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা কোরআনের মধ্যে বলেছে। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে মওলা রাজি হয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসে রোজা রাখার কথা এক জায়গা, কান্নার কথা কোরআনের মধ্যে বাদানে এক জায়গা বলেছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট আল্লাহ 500 জায়গা বলেছে। আর ইনডাইরেক্ট 403 জায়গা বাদান বলেছে। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা বলেছে। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এখন গুরুত্ব কোনটা দিবেন সেই বিবেকটা আপনাদের কাছে ছেড়ে দিলেন। বিবেকটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। এ কথা আমি বানা আনলাম না। না, কতক লোক যে চিন্তা করতেছে এই বাদশাহের ওয়াজ আমি আসলাম কেন, আমার মার বিপক্ষে কথা যাচ্ছে। তোর মা যদি আবু জেহেলের মতো অন্যায় করে থাকে তাহলে তো বিপক্ষে যাওয়াই স্বাভাবিক। এই শোনেন, আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। হাদিসে হজ করতে গেছেন না, আল্লাহ রসুল শুনছে, দেখেও আসছে, আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রসুল দেশ পরিচালনা করছে খানায় কাবার মেম্বারে বসে। তাহলে এলো মসজিদে নববীর রসুলের জাতীয় সংসদ। আর আমাদের জাতীয় সংসদ হলো জাতীয় সংসদ, ওই জায়গা জুম্মা নামাজও চলবে। সুবহানাল্লাহ, জোরে কর। বাংলাদেশের জাতীয় মসজিদ জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে মমতাজের মতো নর্তকী নাইসিয়া গায়া ওই মসজিদটাকে নষ্ট করছে। আর আমাদের নেতা নেত্রীদের হাত তালি বাড়ছে এরকম করি। ওই যে বলছে যে আমাদের নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, এরপরে কোরআন শরীফও পড়ে। আর আমাদের নেতা শামীম ওসমান, যা আল্লাহ নবী 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে। সেইটা শুনে সব হাত তালি বাড়ছে। এই মমতাজ আপনাদের এই মসজিদে দিগুলিয়া নাকি দিগুলিয়া মসজিদে মমতাজের মতো নর্তকী এসে যদি গান গাইতে চাইতো আপনারা বাধা দিতেন না যাইতেন? কথা কন। আব্দুল সাত্তার ভাই বলতেছে কাছেই আসতে দিত না, জীবন দেওয়া রাজি, কিন্তু তাকে আসতে দিবে। তাহলে ছোট্ট একটা মসজিদ, সেই মসজিদে মমতাজের মতো নর্তকী যদি গান গাইতে আসতে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয় সেই জায়গা মমতাজের মতো নর্তকী নাইসিয়া গায়ে অপবিত্র করছে। সে বুবু এখন কোথায়? আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে? এই আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু।
মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী তিনার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আচ্ছা, আপনার এলাকা গরু আছে না ভাই? গরু কি বাচ্চা দেয়? আপনার এলাকার গরু বাচ্চা দেয়? তাহলে বুঝতে খুব সহজ হবে। এই গরু আজকের ওয়াজ করতে যদি ঘন্টা দেড়েক দেরি হয়, আপনারা শোনার জন্য রাজি আছেন তো? আজকে ওয়াজ একটু বেশি সময় করবো, আপনারা খুশি তো? নারায়ণ তাকবীর। হয়তো আমার জীবনের শুরু আর এই ওয়াজটা আমার জীবনের শেষ, আর দিগুড়িয়া গ্রামে আসবো না, না আসলে বাচ্চা অন্তরে কি হবে। তবে হক কথার সুযোগ পাচ্ছি, কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলবো। আল্লাহ বললেন তোমরা লেবাস পরিধান করবে, ও নারীরা তোমরা ঘরের মধ্যে থাকবে। আল্লাহ তোমার গর্বে, তোমার গৌর আছে, তোমার গর্বে আল্লাহ সন্তান দিবে। এই সন্তানটাকে তুমি লালিত পালিত করবে। মা রে, আপনার পুরুষ মসজিদে যায় জামাতে নামাজ পড়ে 70 গুণ সওয়াব পায়। মা বোনেরা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ মানুষ আপনার জামাতে নামাজ পড়ে 70 গুণ সওয়াব পায়, আমরা তো সেই 70 গুণ সওয়াব থেকে বঞ্চিত। আল্লাহর নবী বললেন, ও নারী রে, তোমার স্বামী যখন মসজিদে নামাজ পড়তে যাবে, তুমি যাইয়া তোমার স্বামীকে ওযুর পানি আগা দিবে, তোমার স্বামীকে পাঞ্জাবিতে জুব্বটা আগা দিবে, টুপিতে আগা দিবে। তোমার স্বামী মসজিদে জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, বাড়ি তুমি একা একা নামাজ পড়লে সমান সমান সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। এবার মহিলারা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবী গো, পুরুষেরা ঈদগাহ ময়দানে যায় পূর্ণ সওয়াব পায়, আমরা ঈদগাহ ময়দানে যাই না পূর্ণ সওয়াব পাই না গো নবীজি, আমাদের জন্য কি ব্যবস্থা করলেন? আল্লাহ নবী বলেন, নারী রে, তোমরা শোনো, তোমার স্বামী যখন ঈদ ময়দানে নামাজ পড়তে যাবে, তুমি যাইয়া তোমার স্বামীকে সুন্দর করে গোসল করা দাও, এরপরে সাবান লাগাইয়া দাও, এরপরে তুমি লুঙ্গি আনে দাও, গামছা আগে দাও। তোমার স্বামী যখন ঈদ ময়দানে নামাজ পড়তে যাবে, 7টা আগা দাও, সুরমা চোখে দিয়ে দাও, আতর আপনার একটু লাকে দাড়ি বড়া দিয়ে দাড়ি ধরে চুমা দাও। সুবহানাল্লাহ, এটা জোরে বল। আমাদের বিবি দাড়ি ধরে কি চুমা দেয়? আমার তো দাড়ি তো নাই। 70 বছরিয়া বুড়ো মানুষ কাতে সাতকান লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার শোভনের বাপ, দাড়ি কাইতে কদম ফুল, দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। ছেলের বয়স 20 বছর, তার গাল ভরা দাড়ি, বাবার বয়স 70 বছর, এখনো দাড়ি রাখে না। ছেলে পাঞ্জাবি গায়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, বাবা সাত গায়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, মানুষ ছেলে বলে চাচা, বাপে কয় ভাই, বাবা কয় বগুল, বাবা কয় এ লুলু, ছেলে বুড়ো হয়েছে। এ ভাই, আপনি চলে যাবেন না? আচ্ছা, আপনার দাড়ি রাখেন নাই, আমি কি আপনার ব্যক্তিগত ওয়াজ করতেছি না সার্বিক করে ওয়াজ করতেছি? উনি চিন্তা করতেছে আমার দিকে টার্গেট করে ওয়াজ করতেছে। খুব কি খারাপ লাগতেছে ভাই? আর যদি ঘন্টা খানি আলোচনা করি না, দাঁড়ান, শোনার জন্য রাজি আছেন? যে কারা কারা রাজি? নারায়ণ তাকবীর। আপনারা না, দেরি আছে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহর হাবিবের পেম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে ও বাদান, এবার আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে মা বোনদের বলবো, মারে আপনার স্বামী যখন ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাবে, স্বামী যখন যাবে, যাবার সময় স্বামীর কপালে আপনি একটা চুমো দিয়ে দেন, আপনার স্বামী ঈদগাহ ময়দানে নামাজ পড়িয়ে আসিয়া যে সওয়াব পাবে, সমান সমান সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। আজকে মা বোনেরা বাদান স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত করে না। আজকে মা বোনেরা বাদান পর্দা করে না। আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। যখন আপনার ঈদ বাদান ঈদের মার্কেট আছে, স্বামীকে বাড়িতে রাখিয়ে মহিলারা বাদান মার্কেট করার জন্য যায়। চিল্লে কোন ঠিক কিনে? এই তো সামনে আছে কোরবানির ঈদ, রমজান ঈদে যদি মার্কেট কারো কম